পিএইচপি অ্যারে ফাংশনের এই অধ্যায়ে আমি মোহাম্মদ আবিদ এখন আপনাদের সাথে অ্যারে প্যাড ফাংশনটি নিয়ে আলোচনা করব। আমরা যদি অ্যারে প্যাড ফাংশনটি নিয়ে আলোচনা করি তাহলে আমরা বলতে পারি যে অ্যারে প্যাড ফাংশনটি দিয়ে আমরা আমাদের নতুন একটি অ্যারে তৈরি করতে পারি। যেহেতু অ্যারে প্যাড ফাংশনটি দিয়ে আমরা একটি নতুন অ্যারে তৈরি করতে পারি, সুতরাং আমরা আমাদের নতুন অ্যারেটির একটি নাম দিতে পারি এবং আমাদের নতুন অ্যারেটির আমরা নাম দিতে পারি ভেরিয়েবল রেজাল্ট। এবং তারপরে আমরা অ্যারে প্যাড ফাংশনটির ভিতর আমরা আমাদের পূর্ববর্তীতে তৈরিকৃত কোনো অ্যারের নাম লিখিতে পারি এবং তারপরে বলিতে পারি যে আমাদের যে নতুন অ্যারেটি হবে তাহার আইটেম সংখ্যা মোট কয়টি হবে, অর্থাৎ প্রথম নতুন অ্যারেটির ভিতর যে আইটেম থাকবে তাহা মোট যদি 5টি আইটেম থাকে তাহলে আমি বলতে পারি যে এরকমের 5 লিখে দিতে পারি যে আমাদের নতুন অ্যারেটির ভিতর মোট আইটেম সংখ্যা 5টি থাকিবে। এখন যদি আমরা লক্ষ্য করি যে আমাদের ভেরিয়েবল অ্যারে অন এর ভিতর দুটো আইটেম রয়েছে, তাহলে এখন আমরা যে রেজাল্ট নামে যে ভেরিয়েবলটি তৈরি করেছি তাহার ভিতর যে অ্যারে থাকবে তাহার তো মোট আইটেম সংখ্যা 5টি হবে। তাহলে 5টি আইটেম কি কি হবে? এই 5টি আইটেমের ভিতর প্রথম দুটি আইটেম হবে 10 এবং 50 এবং বাকি আইটেমগুলো কি হবে তা আমরা বলে দিতে পারি। ধরুন বাকি আইটেমগুলো আমরা বলে দিতে পারি 2 হবে। এখন আমরা যদি 2 লিখে তারপরে আমরা যদি ইহার প্রিভিউ ব্রাউজারে দেখি, আমাদের রেজাল্ট ভেরিয়েবলটির প্রিভিউ যদি প্রিন্টার কমান্ডের মাধ্যমে ব্রাউজারে দেখি তাহলে আমরা কি দেখিতে পারিব? তাহলে আমরা দেখিতে পাচ্ছি 10 এবং 50 এবং মোট 5টি আইটেম 0 থেকে 4 পর্যন্ত, অর্থাৎ মোট 5টি আইটেম এবং শেষের তিনটে আইটেমের ভ্যালু হলো 2। এখানে আমি কোনো স্ট্রিং সংখ্যাও লিখিতে পারি, স্ট্রিং আইটেম লিখিতে পারতাম। আমি যদি এখানে এ লিখিতাম তাহলে আমরা শেষের আইটেমগুলো আমরা এ পেতাম। এখন আমাদের যদি এমন হতো যে আমাদের এখানে আইটেম সংখ্যা আমাদের অ্যারে অন এর ভিতর আইটেম সংখ্যা আমরা যে অ্যারে অন রেখেছি অ্যারে অন এর ভিতর আইটেম সংখ্যা 3টি হতো, অর্থাৎ আরো একটি হতো 30, তাহলে আমরা কি পেতাম? তাহলে আমরা নতুন যে এ আছে এ নামে দুটো আইটেম পেতাম। আবার যদি আমাদের এখানে 40 এখানে যদি আরো একটি আইটেম যোগ করতাম যার মান থাকবে 40, তাহলে আমরা কি পেতাম? তাহলে আমরা এ নামে একটি আইটেম পেতাম। আবার যদি আমরা আরেকটি আইটেম সংরক্ষণ করতাম 20, তাহলে আমরা এ নামে কোনো আইটেমই পেতাম না। অর্থাৎ আমাদের নতুন অ্যারেটির ভিতর আমরা মোট 5টি আইটেম রাখবো এবং 5টি আইটেমের ক্ষেত্রে আমরা যদি আমাদের যে প্রথম আর্গুমেন্টে যে অ্যারেটি নাম রেখেছি তাহার আইটেম সংখ্যা যদি 5টির কম থাকে, সেক্ষেত্রে যে বাকি আইটেমগুলো থাকবে তাহার নাম কি হবে তা আমরা বলে দিতে পারি। এখন যদি আমরা অ্যারে অন এর ভিতর আরো একটি আইটেম রাখি 60, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমরা দেখিতে পাইতে আছি যে অ্যারে অন এর ভিতর যে কয়টি আইটেম আছে তাহা দিয়ে আমাদের নতুন অ্যারেটি পেয়েছি। অর্থাৎ আমরা অ্যারে প্যাড ফাংশনটির মাধ্যমে বলে দিতে পারি যে আমরা যে নতুন অ্যারেটি ভ্যারিয়েবলটি তৈরি করছি ভেরিয়েবল রেজাল্ট নামে তাহার সর্বনিম্ন আইটেম সংখ্যা 5টি হবে। অর্থাৎ রেজাল্ট ভেরিয়েবলটির আইটেম সংখ্যা 5টির নিচে হবে না। সেক্ষেত্রে যদি অ্যারে অন এর আইটেম সংখ্যা 5টির কম থাকে তাহলে 5টির কম থাকলে নতুন যে আইটেমগুলো হবে তার মান হিসাবে আমরা এ বলে দিয়েছি। ধরুন আমাদের অ্যারে অন এর ভিতর মাত্র একটি আইটেম রয়েছে, তাহলে আমরা এখানে দেখিতে পাচ্ছি যে বাকি 4টি আইটেম আমরা এ পেয়েছি। এখন ধরুন আমরা অ্যারে অন এর ভিতর দুটো আইটেম রেখেছি এবং তারপরে আমরা এখানে -5 রেখেছি, তাহলে কি হবে? এবং তারপরে আমরা এখানে মান রেখিলাম -2। এখন আমরা যদি ইহার প্রিভিউ ব্রাউজারে দেখি তাহলে আমরা মোট 5টি আইটেম সংখ্যা পাবো এবং যাহাদের কি উল্টো দিক হতে যাবে, অর্থাৎ
যাদের ভ্যালুগুলো আমরা -2 পাবো, এবং এখানে আমরা আমাদের হিসাবে দ্বিতীয় আর্গুমেন্ট হিসাবে মাইনাস এবং প্লাস যাই রাখি না কেন, এখানে আমরা শুধু 5 রাখি অথবা -5 রাখি, যাই রাখি না কেন ইহার মাধ্যমে আমরা যে মূল সংখ্যাটি রয়েছে তাহা বলে দেব, অর্থাৎ 5। আমাদের মোট অ্যারের আইটেম সংখ্যা 5টি হবে, এবং আমি মাইনাসের মাধ্যমে বলে দিতে পারি আমাদের 10 এবং 20 ইহার আগে আমার আর্গুমেন্ট দুটো যোগ হবে। আমরা যদি এখানে -2 না রেখে শুধু 2 রাখিতাম, তাহলেও আমাদের যে 2 নামে ভ্যালুটি রয়েছে তাহা 2 নামে যে তিনটি ভ্যালু রয়েছে তাহা 10 এবং 20 আগে এসেছে। আর এখানে যদি আমি -5 না রাখিতাম, তাহলে আমার এই যে 2 নামে অতিরিক্ত ভ্যালুগুলো রয়েছে তাহা পরে আসতো। অর্থাৎ মাইনাসের মাধ্যমে আমি বলে দিতে পারি যে আমার যে অতিরিক্ত ভ্যালুগুলো যোগ হবে তাহা কি আমাদের পূর্ববর্তী ভ্যালুগুলোর আগে যোগ হবে না পরে যোগ হবে। আমরা মাইনাসের মাধ্যমে বলে দিতে পারি যে আমাদের আগে যোগ হবে। এবং আমরা আমাদের যে সর্বশেষ আর্গুমেন্টটি রয়েছে অর্থাৎ 2, আমরা এখানে মাইনাস ব্যবহার করি না প্লাস ব্যবহার করি, এটা কোনো ফ্যাক্টর না। আর যেটি ব্যবহার করি আমরা ভ্যালু হিসাবে সেটিই পাবো। আশা করি আপনারা আমার অ্যারে প্যাড ফাংশন নিয়ে আলোচনাটি বুঝতে পেরেছেন। আপনাদের যদি আমার টিউটোরিয়াল ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক করুন, এবং আমার কাছ থেকে আরো ভিডিও পাওয়ার ক্ষেত্রে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং আপনাদের যদি কোনো স্থানে বুঝতে সমস্যা থাকে অথবা আমার টিউটোরিয়াল বানানো সম্পর্কে কোনো সাজেশন থাকে তাহলে তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।